সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ আপনারা ইংলিশ গ্রামারের অতি উচ্চ একটি গ্রামাটিক্যাল রুলস দেখবেন। লক্ষ্য করুন, জেরান্ট এন্ড পার্টিসিপল এক নজরে। তার মানে দেখুন প্রত্যেকটিতে কয়টি পার্টস অফ স্পিচ থাকে। এই প্রশ্নের আলোকে আপনারা এই তথ্যচিত্রের মাধ্যমে জেরান্ট এবং পার্টিসিপল চেনার এক অনন্য কৌশল এক নজরে দেখে এই উচ্চতার গ্রামাটিক্যাল সিস্টেমটা একটু আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, আলোচ্য প্রশ্ন ছিল জেরান্ট এবং পার্টিসিপলে কয়টি পার্টস অফ স্পিচ আছে। আর আপনারা সবসময় মনে রাখবেন, যখন একটি জেরান্ট নাউন হবে এবং 100% ভার্ব, এই দুইটা মিলে মূলত হবে জেরান্ট। এবং এই জেরান্ট আপনি কিভাবে চিনবেন তার অনন্য কৌশল আমি ইজি ভাবে বুঝাই দিব। আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো দয়া করে শুনুন। আর বন্ধুরা, যখন একটি পার্টস অফ স্পিচের ভিতরে অর্থাৎ ভার্ব থাকবে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তার মানে দুইটা যখন কাজ করবে তখন এইটাকে বলা হয় পার্টিসিপল। তাহলে বন্ধুরা, আপনারা জেরান্ট এবং পার্টিসিপল মনে রাখার কৌশলটা এই বের শিখুন। তাহলে দেখুন, এই জেরান্টের শেষ অক্ষরের এর আগের অক্ষর মনে রাখবেন এন। তাহলে এন দ্বারা কি হয়? 100% দেখুন এই নাউন গঠন হয়। তার মানে এই নাউনের প্রথম এবং শেষে কি আছে? এন আছে। তার মানে এই এন দিয়ে মনে রাখবেন জেরান্ট। আর জেরান্ট মানেই হলো ওই ওয়ার্ডের ভিতর নাউনের মতো কাজ করছে। আর এখানে দেখুন এই যে ভার্বের আর, তার মানে দেখুন 3 অক্ষর পর কি আছে? আর আছে। তদ্রূপ দেখুন জেরান্টের 3 অক্ষর পর কি আছে? আর আছে। সুতরাং এই জেরান্টের 3 অক্ষরের পর আর মানে মনে রাখবেন এই ভার্বের 3 অক্ষরের পর হলো আর। তার মানে জেরান্টের ভিতর কি আছে? ভার্ব আছে। এবং জেরান্টের ভিতর কি আছে? এই এন দিয়ে মনে রাখবেন 100% মনে রাখবেন এই জেরান্টের ভিতর নাউন আছে। এবার বন্ধুরা দেখুন, এই অ্যাডজেক্টিভের শেষে কি আছে? ই আছে। তাহলে এখানে দেখুন ই আর দেখুন শেষে কোথাও না, এই যে এখানে আছে পার্টিসিপলের শেষে ই আছে। তাহলে ই দিয়ে মনে রাখবেন যে পার্টিসিপল হইলে 100% ওয়ার্ডটি হইতে হবে অ্যাডজেক্টিভ এবং এই ভার্বের 3 অক্ষরের মাঝের অক্ষর কি আছে? আর আছে। তাহলে আর দিয়ে মনে রাখবেন এই পার্টিসিপলের 3 অক্ষরের পর কি আছে? আর আছে। তার মানে এই আর দিয়ে মনে রাখবেন পার্টিসিপল মানে এর ভিতর একটি ভার্ব আছে আর একটা কি আছে? এই অ্যাডজেক্টিভের শেষে ই দিয়ে মনে রাখবেন এই পার্টিসিপলের শেষে ই। তাহলে বন্ধুরা, এই জেরান্ট এবং পার্টিসিপলের মূল কথা হলো এই জেরান্ট হইতে গেলে এইটা নাউনের মতো কাজ করবে এবং এই ভার্বের শেষে আইনজে থাকবে। আর পার্টিসিপল হইতে হলে এইটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে আর এই ভার্বের শেষে আইনজে থাকবে। তাহলে এইবার আপনারা এই উদাহরণ সহ আমার কথাগুলো আবার মনোযোগ দিয়ে শুনুন। তাহলে বন্ধুরা দেখুন, এখানে বলা আছে রিডিং ইজ ভেরি এক্সিলেন্ট হ্যাবিট। তাহলে আপনি এই যে রিডিং, এই রিডটা কি 100% ভার্ব, ভার্বের শেষে কি আছে? আইএনজি। তাহলে আমরা এই যে এইটা বললাম ভার্ব প্লাস আইএনজি। এইবার দেখুন এই নাউন কিভাবে। তাহলে আপনারা সবসময় মনে রাখবেন পৃথিবীতে যত বিভার্ব আছে বা যত ভার্ব আছে, ভার্বের আগে যেটা থাকবে সেটা 100% হবে হলো নাউন। তাহলে এই ভার্বের আগে পৃথিবীতে বিভার্ব অথবা যে কোনো ভার্বের আগে যাই থাকুক সেই ওয়ার্ডটা হবে 100% নাউন মনে রাখবেন। আর যেহেতু এই ভার্বের শেষে আইএনজি আছে তাই জন্য এই রিডিং শব্দটি 100% জেরান। এবার বন্ধুরা, আপনারা এই পার্টিসিপলটা খুব মনোযোগ দিয়ে শিখবেন। এইটা শেখার আগে আপনি একটা সেন্টেন্সের সিকোয়েন্সটা দেখুন। তার মানে একটা সেন্টেন্সের প্রথমে থাকে সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব, এরপরে আর্টিকেল থাকতে পারে, নাও থাকতে পারে, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। তার মানে একদম সেন্টেন্সের শেষে থাকে নাউন, নাউনের আগে থাকে 100% অ্যাডজেক্টিভ। তার মানে এইখানে আপনাকে মূল দুইটা কথা মনে রাখতে হবে। তাহলে এই উদাহরণটা দেখুন, ডোন্ট ট্রাই টু গেট ইনটু এ রানিং ট্রেন। তাহলে এই শব্দের শেষে আছে ট্রেন। তাহলে ট্রেন শব্দটি 100% নাউন। তাহলে এই নাউনের আগে যাই থাকবে সেটা হবে 100% অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা, এই সিকোয়েন্স অনুসারে এখানে লক্ষ্য করুন, এই সেন্টেন্সের শেষে আছে নাউন। তাহলে নাউনের আগে থাকে কি? 100% অ্যাডজেক্টিভ। তদ্রূপ দেখুন এখানে এই সেন্টেন্সটা দেয়া আছে শি ইজ এ গুড গার্ল। তাহলে এই গার্লটা কি? নাউন, নাউনের আগে থাকে কি? 100% অ্যাডজেক্টিভ। তাহলে এই উদাহরণটা লক্ষ্য করুন, ডোন্ট ট্রাই টু গেট ইনটু এ রানিং ট্রেন। তাহলে এই ট্রেন শব্দটি 100% হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে যা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়েছে তার মানে এই অ্যাডজেক্টিভ হয়েছে। আবার দেখুন এর শেষে কি আছে? রান মানে হলো ভার্ব, এই ভার্বের শেষে আইএনজি আছে। তাহলে 100% এই রানিং কি হবে? এই পার্টিসিপল হবে। তাহলে বন্ধুরা, আশা করি ইজি ভাবে এই সম্পূর্ণ পড়াটা আপনারা বুঝতে পেরেছেন। আর দয়া করে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন।